হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো ভালোই আছি। আজকে লুচি তৈরি করছি। এখন এই যে লুচি তৈরি করা হচ্ছে, দেখো কিছুটা বেলে রাখা আছে, কিছুটা গোল করা আছে, আর বাকি ময়দাটা ঢেকে রাখা আছে। এখানে যেহেতু বৈশাখ মাস চলছে, কম বেশি সব জায়গাতেই সন্ধ্যের দিকে নাম সংকীর্তন হয়ে থাকে, তো আমাদের এখানেও হয়। সেই জন্য ভেবেছি যে আজকে বাড়িতে নাম সংকীর্তন দেওয়া যাক। তো সেই উপলক্ষেই প্রসাদের আয়োজন। প্রসাদে ফল তো আছেই, তার সাথে লুচি আর আছে ক্রাউনের পায়েস। যেহেতু আজকে বৃহস্পতিবার আর একাদশী, তো ওই কারণেই পায়েসটা আমি ক্রাউনের করেছি, চালের না করে, যাতে সবাই খেতে পারে। তো এই যে লুচি ভাজা হচ্ছে, এখন প্রায় বেলা 3টে, সাড়ে 3টে 4টে বাজে। তো দেখো এদিকে লুচি আমি সেকে তুলছি, আর এদিকে যে আমার বর লুচিটা বেলে দিচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা কেমন অন্ধকার হয়ে গিয়েছে। সেই মানে দুপুরের দিক থেকে প্রায় এখন রাত্রি 7:30 8টা বাজে, এখনও এতগুলো বাকি আছে। তো যেহেতু অনেকগুলো লোককে নেমন্তন্ন করা হয়েছে প্রসাদ খেতে, ওই জন্য এতগুলো এই যে এখানে ঢেকে রাখা আছে। তো আমি তো রেডি হয়ে গিয়েছি মন্দিরে যাব বলে। প্রথমে বাড়িতে কিছুটা নাম সংকীর্তন হবে, তারপরে মন্দিরে হবে। তো ওই যে মা আসছে প্রসাদগুলো মন্দিরে নিয়ে যাওয়ার জন্যে, কিছুটা বাড়ির জন্যে সরিয়ে রাখছে আর বাকিটা মন্দিরে নিয়ে যাওয়া হবে। তো এখন এই যে মাগুলো সব বার করে দিচ্ছে, যে ঢেকে রাখা হয়েছে সব, মানে ঠিকঠাক করে রেডি করে রাখা আছে, এখন বার করে দিচ্ছে। তো লুচিগুলোও রাখা আছে। মোটামুটি 150 লোকের প্রসাদের নেমন্তন্ন আছে। তো এখন দেখা যাক কতগুলো লোক আসে, কি হয় কি না। তো এই যে মন্দিরে নিয়ে যাচ্ছে, এদিকে আমার ভাই আর বর, ওরা মন্দিরে নিয়ে যাচ্ছে। তো আমরাও যাব পরে, যেহেতু বাড়িতে আগে হবে, নামের দলটা প্রথমে বাড়িতে আসবে, তারপরে মন্দিরে যাবে। তো ওরা মন্দিরে নিয়ে গিয়ে ওগুলো ঢেকে রেখে আসবে। যেহেতু মন্দিরটা আমাদের বাড়ির কাছে, খুব বেশি দূরে না, ওই জন্য একটু সুবিধাই হলো আর কি। এই যে বাড়িতে নামের দল চলে এসেছে এর মধ্যে। গ্রামের দিকে এই জিনিসগুলো খুব বেশি দেখা যায়। তো কাদের কাদের ওখানে হরিনাম সংকীর্তন হয়ে থাকে, বিশেষ করে বৈশাখ মাসে, একটু কমেন্ট করে জানিও। আর এই যে এইদিকে আমরা মন্দিরে চলে এসেছি, বাড়িতে সব ঠিকঠাক করে রেখে আস্তে আস্তে মন্দিরের নামটা প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে, আর অনেকটা রাত্রি, এখন প্রায় 10টা বাজে। তো এদিকে প্রসাদ দেওয়া হচ্ছে। তো দেখো কী কী আছে প্রসাদে, আমি দেখানোর চেষ্টা করছি। সেইভাবে যদিও ভিডিওটা করা হয়নি, কারণ অনেক লোক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর দেখতে হচ্ছে যে প্রসাদটা মানে কতটা পরিমাণ লাগতে পারে, বা কিছু শেষ হয়ে গেলে আবার বাড়ি থেকে এনে দিতে হবে, ওই কারণে। তো এগুলো সারাদিনের বাড়ির কাজকর্ম করে একটু করতে পারলে মানসিকভাবে শান্তি পাওয়া যায়, এই আর কি। খুব বেশি কিছু না, যদিও সেইভাবে কিছু করতে পারিনি, যতটা মানে পেরেছি আর কি। তো তোমরা সবাই কমেন্ট করে জানিও যে ভিডিওটি কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করো। আর এদিকে যে ফল প্রসাদের মধ্যে যে কলা শসা দিয়ে গেছে, আর এদিকে হচ্ছে বাতাসা আছে, আর তারপরে দেখো কী কী দিচ্ছে, লুচি আর ক্রাউনের পায়েস। এদিকে একজন আমাকে মানে ডেকে এখন জিজ্ঞেস করলো যে মানে পায়েসটা কি চালের পায়েস? তো আমি বললাম যে না, চালের না, ক্রাউনের পায়েস। তো যেহেতু ওনারা একাদশী করেন, সেই কারণেই জিজ্ঞেস করলেন, যাতে মানে সবাই আর কি খেতে পারেন আর কি, ওই জন্যেই আমি ক্রাউনের পায়েসই করেছি। মন্দিরের এই দিকটা দেখো বেশ অন্ধকার, একটা লাইট আছে, আর পিছনে ওইদিকে অনেক লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমি ঠিক দেখাতে পারছি না এই মুহূর্তে, কারণ আমি সামনে দাঁড়িয়ে আছি, আর চারিদিকে প্রচুর লোকজন। এক একজন করে, এটা যেহেতু রাস্তার ধারে, এক একজন করে আসছে আর ধরো প্রসাদের জন্যে দাঁড়াচ্ছে। তো যাতে কম না পড়ে, আমি যাতে বাড়ি থেকে সময় মতো গিয়ে আবার জিনিসগুলো এনে দিতে পারি। যতটা লোকজন নেমন্তন্ন করা হয়েছে সবার মতনই মানে সেইভাবে আন্দাজ করে নিয়ে আসা হয়েছে, কিন্তু তারপরেও বলা তো যায় না। তো ওই জন্যেই আমি সামনে দাঁড়িয়ে আছি, যাতে জিনিসটা তাড়াতাড়ি জেনে আবার বাড়ি থেকে এনে দিতে পারি। তো দেখো এদিকে
এই যে লুচি দেওয়া হচ্ছে, আর ওই দিকে হচ্ছে তোমার ক্রাউনের পায়েসটা দেওয়া হচ্ছে, লুচি আর পায়েস, আর তার আগে ফল প্রসাদগুলো দিয়েছে। এদিকে মাঝখানে একজন ঝট করে বাতাসাটা দিয়ে বেরিয়ে চলে গেল, আমি ঠিক মানে বুঝতেই পারিনি। প্রসাদটা দেওয়া প্রায় শেষের দিকে, এই দিকটা হলেই প্রায় হয়ে যাবে। ওইদিকে অনেক লোকজন ছিল, তাদেরকে দিয়ে চলে আসা হচ্ছে, অনেকে বাড়িও চলে গিয়েছে। আর এই যে এইদিকে ছোট্ট পুচকুগুলো মানে খুব দুষ্টুমি করে ছুটোছুটি করে করে বেড়াচ্ছে। দেখো এদিকে সব যাদের প্রসাদ নেওয়া হয়ে গিয়েছে তারা বাড়ি চলে যাচ্ছে, আর এই যে এই পুচকুগুলো যারা শেষে থেকে গিয়েছিল, যাদের প্রসাদ এখনও নেওয়া হয়নি, যারা প্রসাদ দিচ্ছিল তারাও কয়েকজন বাকি আছে, তো তাদের জন্য এখানে তুলে দেওয়া হচ্ছে যাতে তারা নিয়ে বাড়ি চলে যেতে পারে। আর আকাশে প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, দু এক ফোঁটা বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে, ওই জন্য সবাই ঝটপট করে মানে নিয়ে বাড়ি চলে যাওয়ার চেষ্টা করছে। আর এই যে এইটুকু বেঁচে গিয়েছে, এগুলো আমরা বাড়িতে এবার প্রসাদ হিসেবে বাড়ি নিয়ে চলে যাব, যেহেতু আর লোকজন নেই। তো আর যদি কেউ থাকে তো বাড়িতে গেলে তারা তো প্রসাদ হিসেবে পেয়েই যাবে। এদিকে আমরা বাড়ি চলে এলাম এর মধ্যে, আর ঠিক বুঝতে পারছো কি না জানি না, দেখো এদিকে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে আর পুরো অন্ধকার হয়েছে, সারাদিনটা প্রচণ্ড গরম গিয়েছে আজকে। তো দেখা যাক বৃষ্টি আসে কিনা, আসলে অবশ্য একটু স্বস্তি পাওয়া যায়। সারাদিন বহু কষ্টে খুব গরমে কেটেছে, তো এখন একটু বৃষ্টি আসলেই ভালো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি কেমন লাগলো জানিয়ে